মাথায় কাপড়টা দিতে হবে, গায়ে চাদরটা দিতে হবে, সুন্দর করে নিজেকে সংযত হয়ে চলতে হবে। মা তুমি শুনো, রাসূল বলেছেন কোন নারী আর কোন পুরুষ যদি ইসলাম থেকে বাইরে চলে যায়, অর্ধেক ইসলামের মধ্যে আর বাইরে যদি এইভাবে তার জীবন চলে, কিয়ামতের দিন ওই লোকটাকে ছাড়া দেওয়া হবে না। কিয়ামতের দিন তাকে আসামির কাঠগড়াতে দাঁড়াতে হবে। তুমি মা ঝাড়া পায়ে হেঁটেছ, যদি তোমার কাপড়টা টাকলু থেকে উপরে উঠে যায়, তাহলে তুমি ইসলাম থেকে, সীমানা থেকে তুমি বাইরে চলে গেলে। সাফিয়া বলছেন যে আমি সামান্য আমার ভাইয়ের চেহারাটা দেখার জন্য যদি আমি উহুদের প্রান্তে যাই, আর যাওয়ার পরে আমার যদি আমার পর্দাটা উড়ে যায়, মাথার কাপড়টা যদি খুলে যায়, টাকনু থেকে কাপড়টা যদি উঠে যায়, তাহলে এই আমার সাফিয়া, আমি আমার যদি কি হয়, আমার যদি এই কি হয়, টাকনু থেকে কাপড়টা উঠে যায়, আমি সীমানা থেকে বাইরে চলে যাই, না না না, আমি নবীর কথাকে আমি স্বীকৃত দিলাম, আমি নবীর কথার অস্বীকৃত আমি অস্বীকার করব না। কাজেই সাফিয়া বলছেন যা হয়েছে হয়েছে, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, রাস্তাটাকে আমি বদল করে নিলাম। কেন বদল করলাম? যে কোনো মানুষ আর যে কোনো পুরুষ আর মহিলা ওইখানে জ্ঞান করলেন যে আল্লাহ, যদি আমি এই আমার ভাইকে দেখতে এসে আমি ইসলাম থেকে বাইরে চলে যাই, তাহলে এটা আমার জন্য কিয়ামতের দিন বিপজ্জনক হবে। কাজেই আমি আমার নিজেকে বাঁচানোর জন্য আমি রাস্তাটাকে বদল করলাম, বাড়ি ফিরে আসলাম, আমি আর যেন উহুদের প্রান্তে প্রবেশ করতে গেলাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলেছেন রাসূল, শোনো, নারীরা টাকনুর নিচ থেকে কাপড় আর সায়াকে পরিধান করবে, পুরুষ টাকনুর উপরে পড়বে। যেই পুরুষ টাকনুর নিচে প্যান্ট আর লুঙ্গিকে ঝুলিয়ে পড়ে, জেনে নিতে হবে আপনি সীমানা থেকে বাইরে আছেন। ইসলামের মধ্যে এখনো পর্যন্ত আপনি সম্পূর্ণরূপে প্রবেশ করতে পারেননি। যেই নারী আপনার সায়া আর কাপড়কে টাকনুর উপরে আপনার পড়ে, ওই নারী এখনো পর্যন্ত ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করতে পারেনি। নিজেকে বদলালেন কি করে? সাফিয়া বলছেন যে আমি এই ব্যাপারটা শুনে আমি আমার ঈমানকে নষ্ট করতে চাই না, আমি আমার জীবনটাকে সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে আমি জীবনকে চালাবো। একটাই আমার লক্ষ্য মাত্রা, আমার একটাই উদ্দেশ্য, যে কিয়ামতের দিন যেন আমি হাসি খুশিতে বসবাস করতে পারি, সারা জাহানের মানুষ সেই দিন আমাকে দেখবে। আর যদি আমি এই লাঞ্ছিত অবস্থা বসবাস করি, আমার জন্য যদি জাহান্নাম হয়ে যায়, তাহলে দুনিয়ার মানুষ ঠাট্টা আর বিদ্রুপ করবে যে কে তুমি, না তো নবীর আমি ফুফু, তুমি কে, না তো আমির হামজার আমি বোন, তাহলে সেদিন আমার হালটা নাজেহাল হবে। তো না না না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমি ক্ষণস্থায়ী দুনিয়াতে আমি নিজেকে আমি যেন সংযত হয়ে চলতে লাগলাম। এক কথায় আমি নবীর বাইরে আর গেলাম না, আমি আমার জীবনটাকে সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে আমি প্রবেশ করে আমি আমার জীবনটাকে চালাই। মামুন, তাহলে আপনি বলুন, তাহলে যদি এইরকম আচরণ আপনি নারী হন, তাহলে জেনে নিতে হবে যে আপনি সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে আপনি প্রবেশ করে আছেন। পুরুষ যদি আপনি এই উমারের মতো আপনি আপনার নফসকে, দেহকে যদি আপনি আমল দিয়ে সাজাতে পেরেছেন, তাহলে আপনি উমরের মতো ঠিক নিশ্চিত আমার আপনারও জান্নাত রয়েছে। যেন উমর কি বললেন, যা ছিলাম ইসলামের আগে, কিন্তু ইসলাম কবুল করে নেওয়ার পরে আমি বিন্দু মাত্র অন্যায় করি নাই, আমি আমার জীবনটাকে, আমার নফসটাকে আমি আমল দিয়ে সাজাতে লাগলাম, সাজাতে সাজাতে আমার মৃত্যু হয়ে গেল, কিন্তু আমি এক কথাই আমি আল্লাহ রাসূলের বাইরে যাইনি। এই হলো সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে থাকা। তাহলে আপনি অটোমেটিক্যালি বুঝতে পেরেছেন, আপনার মগজে উঠেছে যে কারা আমরা বাইরে আছি, কারা ইসলামের ভিতরে আছি। পৃথিবীর মাটিতে কোন মানুষ এখনো পর্যন্ত কেউ কি বলতে পেরেছে? আপনি বলেন তো একটু, হ্যাঁ আর না বলবেন, সামনের লক্ষ্যটাকে বলছি, কেউ বলতে পেরেছে যে আমি মরবো, মরার পরে কবরে আযাব হবে না এক, আর মরে যাওয়ার পর যেদিন কিয়ামত হবে, ইসরাফিল বাঁশিতে ফুঁক মারবে, সেই দিনের পর থেকে দিয়ে আমি হাসরের ময়দানে আল্লাহ জমা করবেন, তো ওই দিন আমার ডান হাতে আমলনামা আসবে 2, তো আমি ইনশাআল্লাহ নিশ্চিত আমি আল্লাহর ওয়াস্তে আমি জান্নাত যাচ্ছি। এই মানুষকে পৃথিবীর মাটিতে এই কথাটা সাহস করে বলতে পারবে? একটু হ্যাঁ না বলবেন জি। পারবে জি ভাই? পারবে না। কেউ কেউ বলতে পারবে যে হ্যাঁ, আমি মরে যাওয়ার পরে আমার কবরে আযাব হবে না, আর আমার কিয়ামতের দিন আমার জন্য জান্নাত রয়েছে। এটা বুকে সাহস রেখে কেউ বলতে পারবেন? একটু হ্যাঁ না বলুন না। পারবেন? পারবেন না। কিন্তু পৃথিবীর মাটিতে একজনই বলেছেন, রেকর্ড করেছে, মরে যাওয়ার আগেই বলেছেন হ্যাঁ আমি জান্নাত যাব। নাম শুনবেন আপনি? আপনাকে তো অবাক লাগবে। অবাক লাগলো আপনাকে কোরআন আর হাদিসের আপনি উদ্ধৃতি দিচ্ছি। জি, কি উদ্ধৃতি দিচ্ছি আপনি বলুন। আবু সুফিয়ান বিন হারিস
ইনি এমন একজন মানুষ ছিলেন। আমি শর্টে আপনাকে একটা কথা বলি, মরার কালে মরতে চলেছে, আর ওই মুহূর্তে মনে করেন আর 10 থেকে 15 মিনিট বাঁচবে পৃথিবীর মাটিতে, এই মানুষটাই তিনি বলেছিলেন যে হ্যাঁ আমি নিশ্চিত মরে যাওয়ার পরে আমি জান্নাত যাচ্ছি বা আমি পাবো, এত কোনো সন্দেহ নাই। তাহলে ঈমান তার কত তাজা ছিল, আর ইসলামের মধ্যে কিভাবে তার জীবনকে চালিয়েছে, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে সে আমল দিয়ে তার দেহকে সাজিয়েছে। তো আবু সুফিয়ান বিন হারেস উনি যে মরণমুখী হয়ে আছেন, তো উনি বলছেন যে আমি মরণমুখী হয়ে আছি, আর ওই মতো অবস্থায় আমার বিবি আহলিহি, আমার বিবিরা, আমার বিবি, আমার পরিবারের সব মানুষেরা আমার জন্য চোখ দিয়ে জল বয়। কি জন্য কান্না করে? আল্লাহ, এখন যদি আমার স্বামী আবু সুফিয়ান চলে যায়, তাহলে আমি আমার নামটা এই বালুয়াঘাট গ্রামে হয়ে যাবে বিধবা। মানুষেরা সবাই জানবে যে আমি নাকের ফুল খুলে দিয়েছি। তো এটা খুলে দেওয়ার কারণ মানুষেরা দেখবে যে এই নারীটার স্বামী হারিয়ে গিয়েছে, স্বামীটা কবরে চলে গিয়েছে। তো আমার স্বামী মরে যাওয়ার পর আমি হয়ে যাব বিধবা। নিজের মেয়েটা কাঁদছে, আল্লাহ যখন বাবা চলে যাবে বাবা বলে ডাকবো, এটা বলার আর ক্ষমতা থাকবে না। তখন উনি নিজে বলছেন যে আমি এদের আওয়াজ গুলিনকে আমি শুনতে পেলাম যে আমার বিবি এই বলে কান্না করে, নিজের ছেলেটা এই বলে কান্না করে, নিজের মেয়েটা এই বলে কান্না করে, চোখ দিয়ে পানি ঝরাই। তখন আমি আবু সুফিয়ান বিন হারেস আমি তাদেরকে জানালাম, কেন বিবি তুমি কান্না করো, কেন এই নারী তুমি কান্না করো, কেন মেয়ে তুমি কান্না করো, কেন এই ছেলে তোমার চোখ দিয়ে তুমি পানি ঝরাও? শুনে রাখো, ইন্নী লাম আতানাত্তাব বিখাতিয়াতিন মুনজু আসলাম। তো আবু সুফিয়ান বলছেন শুনে রাখো, খবরদার চোখ দিয়ে পানি ঝরায়ও না, খবরদার চোখ দিয়ে অস্ত্র ঝরায়ও না। কেন অস্ত্র ঝরাবে না? আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এ মুমিনেরা তোমরা কান খুলে শোনো, ইসলামের মধ্যে তোমরা সম্পূর্ণরূপে প্রবেশ করে যাও। যে মানুষটা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করতে পারবে, সে নিজেকে আপনার জন্য নিশ্চিত জান্নাতকে তো আপনার জন্য পেয়ে গিয়েছে, আর নিশ্চিত তার জন্য জান্নাত রয়েছে। আবু সুফিয়ান বলছেন খবরদার আমার জন্য চোখ দিয়ে পানি ঝরাবে না, খবরদার অশ্রু ঝরাবে না, খবরদার কান্না করবে না। আবু সুফিয়ান বলছেন যে আমি ইসলাম গ্রহণের আগে যা ছিলাম তো যা ছিলাম তো যা ছিলাম তো যা ছিলাম, কিন্তু আমি ইসলাম গ্রহণ করার পর আমি আমার এই নফসটাকে, আমি আমার দেহটাকে এমন সংযত হয়ে আমি চলেছি, এতটা আমি কঠিন হয়ে চলেছি, এতটা আমি আমার জীবনটাকে আমি আমার আমল দিয়ে সাজিয়েছি। উনি বলছেন শুনে রাখো, আমি ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যা আমি বেঁচে আছি, আর কয়েকটা মিনিট বাঁচবো, দুনিয়া থেকে আমি চলে যাব। তো উনি বলছেন আল্লাহর কসম খেয়ে বলছি বিবিরা কান্না করিও না, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস যে আমি ইসলাম গ্রহণ করার পরে মানুষকে কিঞ্চিত পরিমাণ যে আমি অন্যায় কথা বলেছি, এটা কোনো দিন আমার দ্বারা দিয়ে হয়নি। মানুষের কাউরির আইল দাবিয়ে খেয়েছি, এটা আমার দ্বারা দিয়ে কোনোদিনও হয়নি। আমি 1 সেকেন্ডের জন্য আমি যে মিথ্যা কথা বলেছি, এটা কোনো দিন আমার দ্বারা দিয়ে হয়নি। কেউ মানুষ আমাকে আঘাত দিয়েছে, আমি তার বদলা নিতে গিয়েছি, এটা আমি 5 মিনিটের জন্য করিনি। কেউ যখন আমাকে কর্কশ ভাষা দিয়ে গালি দিয়েছে, আমি তাকে বুঝিয়ে ওখান থেকে আমি চলে এসেছি। এক কথাই ইসলাম কবুল করার পর থেকে নিয়ে আমি জানি যে আমার দ্বারা দিয়ে একটাও অন্যায় কাজ হয় না। আমি শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি করে যাই। আমি রাতে উঠে কান্না করি, মাবুদ রে আমার আগে যা ছিলাম ছিলাম, কিন্তু এখন আমি সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে গিয়েছি। আল্লাহ তুমি আমার জীবনটাকে, আল্লাহ তুমি আমার নাফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তুমি এই আবু সুফিয়ানকে আল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ বাঁচাও। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিও। আমি আল্লাহর কাছে ফারিয়ে জানিয়েছি, নবী আমার জন্য দোয়া করেছেন, কাজী তোমাদেরকে বলছি খবরদার এই আবু সুফিয়ানের জন্য তোমরা কান্না করিও না। আমি ইসলামের মধ্যে প্রবেশ করার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমার দ্বারা দিয়ে এক বিন্দু মাত্র অন্যায় কাজ হয় না। আমি মরে যাওয়ার পরে জান্নাত যাবই যাব, পাবই পাবো, যাবই যাব, এত কোনো সন্দেহ নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পেরেছেন?
এই কথা কারোর বুকে পাটা আছে? আপনি নিজেকে বলতে পারবেন? জি, আমাদের দ্বারা দিয়ে শুধু অন্যায় আর অন্যায়, অন্যায় আর অন্যায়, আর অন্যায় কাজে আমি আর আপনি জড়িয়ে আছি। ভাইজান, বলতে অবাক লাগে, আপনার মগজে আপনি কথাগুলি উঠান, অন্যায় হচ্ছে না, কি হচ্ছে? অন্যায় হওয়ার কারণেই আজ আপনি দেখুন যে জাপানে ভূমিকম্প, নেপালে ভূমিকম্প। হায় আল্লাহ, আমি আপনাকে বলছি কোন কথা, ভালো করে শুনবেন। আপনার যে আমেরিকার মাটিতে যে কালি ঝলক দিয়ে গোটা রাজ্যকে শেষ করে দিলেন, এই আমেরিকা ইসরায়েলের সাথে যুক্ত হয়ে আপনার গাজাকে ধ্বংস করেছে। গাজাকে যেমন তারা ধ্বংস করেছে, আল্লাহর তরফ থেকে ক্যালিফোর্নিয়াকে আল্লাহ ধ্বংস করেছে। আমরা সবাই তো এটা ফেসবুকে অবগত, আমরা ইউটিউব থেকে দেখি, ফেসবুক থেকে দেখছি। হ্যাঁ, এইরকম কিসের কারণে? আজ থেকে নিয়ে 20 থেকে 25 বছর আগে আল্লামা দেলওয়ার সাইদির একটা ক্যাসেট বর্তমানে ভাইরাল হয়েছে। উনি বলছেন, আমেরিকার মাটিতে যখন আমি গেলাম, চতুর্দিকে আমি যখন দেশটাকে ঘুরলাম ফিরলাম, দেখলাম ক্যালিফোর্নিয়াতে যখন আমি পদার্পণ করলাম বা আমি রাখলাম, তা আল্লাহ ওখান থেকে আমি মনে করি যে আল্লাহ এখান থেকে কখন বের হতে পারবো। কারণ তার মানে হচ্ছে এটাই যে এখানে যা দুর্নীতি হচ্ছে, এখানে যা অন্যায় হচ্ছে, এখানে যা আপনার যারা মানুষের প্রতি যা অত্যাচার হচ্ছে, এক কথায় নোংরা বাটপারি যা হচ্ছে, আল্লাহ না করে যে আল্লাহর তরফ থেকে কোনো বিপজ্জনক আযাব এসে যায়। দেখুন, তিনি আজ মাটিতে 83 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন, তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তার কথা আজকে বাস্তবে মিল হয়েছে। আর সত্যি ইতিহাসের পাতায় যা পাওয়া যায় যে ওই রাজ্য, ওই ক্যালিফোর্নিয়াতে যা অন্যায় হচ্ছে, আল্লাহ অন্যায়ের সাজা দিয়েছে। দেখেন আপনারা? তাহলে আপনাকে আমাকে, আমি আর আপনি কখন আবার মগজে উঠবে, জ্ঞানটা কখন আমার আসবে? আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি, এটাই বলতে চাইছি। জি, আমি আপনাকে বলবো, এখানে যতজন আছেন একটা কথা বলি যাতে করে আপনার মগজে উঠে। বাংলাদেশের পূর্বে একটা দেশ আছে, দেশটার নাম জানেন? কেউ কি জানা আছে? দেশটার নাম হচ্ছে মায়ানমার। কি বললাম বলেন তো? মায়ানমার। মায়ানমারের মুসলমানদেরকে একটা টাইটেল দেওয়া হয়েছে রোহিঙ্গা মুসলমান। এটা শুনেছেন আপনারা? রোহিঙ্গা মুসলমানের উপরে একটা বিশাল কয়েক বছর আগে অন্যায় অত্যাচার হয়েছিল। এটা শুনেছেন কি? দেখেছেন কি? কত রকমের অন্যায় ভাবে আপনার কুচকাটা করেছে। কাশ্মীরের মাটিতে কিছুদিন আগে আপনার 11টা হাফেজকে বিএসএফরা হত্যা করেছে। ভাইজান, আছেন কোন জায়গাতে দাঁড়িয়ে? জি, 11টা কোরআনের হাফেজকে কাশ্মীরের মাটিতে বিএসএফরা গুলি করে হত্যা করেছে। আপনার মগজে উঠছে? কিসের জন্য মার খাচ্ছি? তার কারণ যে এইরকম আমরা অন্যায় জড়িয়ে আছি, আল্লাহর সীমানা থেকে বাইরে আছি, তার জন্য আল্লাহ সাজা দিচ্ছে। জি, আপনাকে আমি যে ঘটনাটা বলতে চাইছি, যে নারীটা কোরআনটাকে বুকে জড়িয়ে আছে, আর জড়িয়ে আছে ওই দুষ্ট দুরাচারেরা, তারা যেন দরজাকে লাথি মেরে তারা তখন দেখছে যে নারীর বুকে কোরআনটাকে জড়িয়ে আছে। বহুদিনের কথা বলছি। জি, তখন ওই নারীটা কাঁদছেন আর বলছেন, ভাইজান, কেউ তো আমার দাদা হলে, কেউ তো আমার বাপ হলে, কেউ তো আমার ভাই হলে, আমি তোমাদের কাছে আরজি জানাই যে একমাত্র ইজ্জতটা স্বামীর জন্য হালাল আছে। কোন নারী যদি বিবাহর আগে অন্যায় কাজ করে নাই, তাহলে নারীটা ইসলাম থেকে বাইরে চলে গেল, কিংবা কোন নারী ইসলামের পর বিবাহর পর অন্যায় কাজ করে নাই, তাহলে ওই নারীটাও কি করলো? ইসলামের বাইরে চলে গেল। পুরুষ যদি আপনার বিবাহর আগে পরে অন্যায় জড়িয়ে যায় এই অপকাজে, তাহলে ইসলাম থেকে বাইরে চলে গেল, আল্লাহর সীমানা থেকে বাইরে চলে গেল। কাজেই যেন ওই নারীটা অ্যাপ্লিকেশন জানাই, ভাইরা আমার ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল আছে, আমার ইজ্জতটাকে লুটিও না, যে ইজ্জতটা একমাত্র আমার স্বামীর জন্য হালাল আছে। কাজেই তোমাদেরকে অ্যাপ্লিকেশন জানাই, আল্লাহর পবিত্র কোরআনটা যে আমার দেহে আছে, আমার বুকে আছে, আমি কোরআনটাকে জড়িয়ে আছি, আমার কাছ থেকে কোরআনটাকে ছিনিয়ে নিও না। দুষ্ট দুরাচারেরা তার কথাটাকে অমান্য করে দিল, কোরআনটাকে তার কাছ থেকে ছিনিয়ে নিল। আর কোরআনটাকে ছিনিয়ে নেওয়ার পরে আপনার ওখান থেকে একটা একটা করে পাতাকে তারা কি করে, একটা একটা করে পাতাকে তারা ছিঁড়ে আর দেশলাইয়ের কাঠি মেরে পাতাকে পুড়িয়ে দেয়। কিন্তু আল্লাহর কসম, পাতা পুড়ে যেতে গেল, আল্লাহর অক্ষর কিঞ্চিতের জন্য পাতার আপনার অক্ষর পুড়ে যায় না। একবার বলুন তো সুবহানাল্লাহ। ওই নারী
ওই আপনার যুবকেরাকে বলল, দাদা তুমি আমার ইজ্জতটাকে তুমি আমার লুণ্ঠন করিও না, আমার ইজ্জতটাকে লুটে নিও না, যে ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল। তারপরও ওরা কি করেছিল, তাকে রক্ষা দেয়নি, তারা অন্যায় কাজে জড়িয়ে গিয়েছিল। তখন ওই নারীটা কাঁদছেন, আল্লাহ রে, যদি কোনো নারী, কোনো একটা পুরুষ যদি অন্যায় কাজ করে নাই, একটা অন্যায় কাজ করতে গেলে আল্লাহর সীমানা থেকে বাইরে চলে যায়, মাবুদ রে আমার, এটা আমার ইচ্ছাকৃত অন্যায় হয়নি, এটা আমার দ্বারা দিয়ে আমি নিজেকে যে আমার দেহটা ভক্ষণ করতে দিয়েছি, এটা আমার দ্বারা দিয়ে আল্লাহ হয়নি, এরা জোরপূর্বক আমার সাথে এই অন্যায় কাজটা করেছে। আর এটা জেনে নেন তো, যে পুরুষেরা নারীকে আপনার জোরপূর্বক অন্যায় জড়িয়ে যাবে, এটাকে ধর্ষণ বলা হয়েছে, ওই নারীর বিন্দু মাত্র গুনাহ হবে না। কাজেই যেন যারা এই অন্যায় কাজটা করেছে, আল্লাহ আমার ইচ্ছার বাইরে করেছে, আল্লাহ এটার জন্য তুমি কিয়ামতের দিন আমাকে তুমি জাহান্নাম খানাতে দিও না। তার ঈমান ছিল কেমন? আল্লাহ অন্যায় করতে গেলে তোমার সীমানা থেকে বাইরে চলে যায়, আর সীমানার বাইরে হতে গেলেই তাহলে জেনে নিতে হবে যে তার জন্য তার কপাল পড়ে গিয়েছে। কাজেই আল্লাহ আমি তোমার কাছে এটাই অ্যাপ্লিকেশন, যে আল্লাহ তুমি আমাকে এটার জন্য আসামের কাঠগড়ায় দাঁড় করায় না। তাহলে এই অন্যায় যদি পুরুষ আর নারী জড়িয়ে থাকে, তাহলে আপনি নিজেকে ভাবতে পেরেছেন যে আমি ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে আমি প্রবেশ করে আছি? না, কখনো নয়। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জবাব দিয়েছেন। সূরা মুমিন 40 নম্বর সূরার আল্লাহ তাআলা 59 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন কি, ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন ইন্নাস সাআতা, নিশ্চয়ই অবশ্যই কিয়ামত আসবে, লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আপনি বলুন, আপনি বলুন, তখন আপনি বলবেন যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবে। আল্লাহ তাআলা বলছেন, জবাব দিচ্ছেন, ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ তারা বিশ্বাস করে না, ঈমান আনে না। তাহলে এটাই বুঝে নিতে হবে যে যারা অধিকাংশ মানুষ বিশ্বাস করে না, ঈমান আনে না, ওই মানুষগুলো ইসলামের মধ্যে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে প্রবেশ করতে পারেনি। আমি এই জন্য আয়াতটা পড়লাম। আরেকটা আয়াত পড়ি, সূরা মুমিনের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা। দেখেন আল্লাহর কোরআন বলছেন, শুনে রাখো, আমি তোমাদের জন্য নিয়ামত স্বরূপে আমি তোমাদের জন্য রাতকে বানিয়েছি। কিসের জন্য? লিতাসকুনু ফিহি, তোমরা সারাদিন তোমরা কি করবে? পরিশ্রম করবে, রুজি রুটির ব্যবস্থা করবে। তারপরে এ রাত্রিতে এসে বিছানায় যখন তুমি তোমার গাটাকে লাগাবে, তখন কি হবে? তোমার আরাম 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 আরাম। ফজরের আজান হলো, যদি মুমিন বান্দা হয়, তাহলে তুমি কি করবে? তুমি যেন তুমি যেন ফজরের নামাজটাকে তুমি আদায় করবে। সকালে ওই মানুষটা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। কি শুকরিয়া? যে আল্লাহ গো, আমি যেন সারাদিন কাজরত ছিলাম, এই সারা রাত ঘুমটা আমার পেড়ে আমার ক্লান্তটা দূর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে যেই মানুষটা এর রাতটার আল্লাহর নিয়ামতের শুকরগুজারি করবে, তাহলে জেনে নিতে হবে ফজরের নামাজটাকে আদায় করে আপনার কি করলো? তার জীবনটাকে আপনার যেন তার আত্মাটাকে শান্তি দিল। জেনে নিতে হবে যে ওই মানুষটা ইসলামের মধ্যে প্রবেশ করে আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে মানুষটা আমি তাদের জন্য রাতটাকে বানিয়েছি, আর ওই রাতটাকে বানানোর পরে তারা কি করে? ওই রাতে তারা আরাম করবে। কিন্তু আরাম করে নেওয়ার পরে তার আপনার কি হলো? সারা রাত আপনার ঈশার নামাজ গেল, ফজরের নামাজটা চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে শুনে রাখো, তারপরে বলছেন এই যে রাত এলো, এই যে রাত গেল, এখনো পর্যন্ত ক্লান্তটা দূর হলো না। আল্লাহ তাআলা জবাবে দিলেন, ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা জবাব দিলেন যে অধিকাংশ মানুষেরা এই আল্লাহর নিয়ামতের রাতটাকে পেও তারা আল্লাহর শুকরগুজারি করে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না। তখন জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো যে এরাই এখনো পর্যন্ত ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করতে পারে না। ভাইজান,
তাহলে এই যে দেখুন আপনাকে আমি এই জন্য বুঝাতে চাইছি যে আপনি মগজে উঠান, আর মগজে উঠে আপনি বাড়ি দিয়ে যান যে আমরা কোন অবস্থাতে আছি। একটা কথা আমি আপনাকে বুঝিয়ে দিলাম যে যদি আমি সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে আমি প্রবেশ করে থাকতে পারি, আর উমারের মতো, উসমানের মতো, তালহা বিন উবাইদুল্লাহ এই বিশিষ্ট সাহাবীদের মতো যদি আমার জীবনটাকে আমি আমল দিয়ে সাজাতে পারি, তাহলে আপনি জেনে নেন যে ইসলামের মধ্যে আমি সম্পূর্ণরূপে প্রবেশ করে গিয়েছি। আর যদি আমি ওই আমার দ্বারা দিয়ে রোজাও হয়, অন্যায় হয়, নামাজ হয়, আবার অন্যায় হয়, আমি দান খয়রাত করি, আবার আমাদের নোংরা কাজগুলো হয়, তাহলে জেনে নিতে হবে তুমি ভিতরেও আছো, তুমি বাইরেও আছো। এই ঈমান নিয়ে কিয়ামতের দিন তোমার কাজ হবে না, কাজ হবে না। আমি আপনাকে শেষে একটা কথা বলবো, আমার 9টা পর্যন্ত সময় আছে, তারপরে দুইজন আরো বক্তা আছেন, তো ইনশাল্লাহ আমার পরে পরে উনি আসবেন। আমি আর একটা হাদিস বলবো যাতে আপনার মগজে উঠে যায়। আপনার হাদিসটা শুনবেন তো? শুনতে রাজি আছেন তো? হাদিসটা একটাই বলবো, ইকরামা বিন আবু জাহাল, আবু জাহালের বেটা, আবু জাহালের সন্তান হচ্ছে ইকরামা, দেখতেই বাপের মতো হুবহুব। হ্যাঁ, তো বাপ যেমন বেটা তেমন, বাপ যেমন খুব কঠোর ছিল, বেটাও সেরকম তার হাত নিয়ে সে অন্যায় কাজে জড়িয়েছিল বা জড়িয়ে আছে। মনে করুন আমি আপনাকে বলতে চাইছি যে ইকরামা কত অন্যায় কাজ করেছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন, যখন মক্কা যখন বিজয় হলো, মক্কা যখন জয় হলো, তো মক্কা জয়ের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 4 জন পুরুষ আর 2 জন মহিলা, এই 6 জন ব্যতীত আল্লাহ রাসূল বলছেন যে সহজ সরলে বাকি সাধারণ মানুষগুলিকে ক্ষমা করে দেওয়া হলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 4 জন পুরুষ আর 2 জন নারী, এরা 6 জন যতটা মক্কার মাটিতে মুখ্য ভূমিকা তারা পালন করেছে, তার ভিতরে 1 নাম্বার হলো ইকরামা। ইকরামা এতটা কঠোর ছিল, ইকরামা নবীজিকে যেন কুনজরে দেখতেন, ইকরামা নবীজিকে মন্দ কথা বলতেন। যেমন যেমন আবু জাহাল অন্যায় কাজগুলো করত, নবীকে তারা তাতে সে যেন কুনজরে দেখতো, তার বাপের হাতটাই ইকরামা নিয়েছে। তা আমি আপনাকে বলছি, আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, যদিও এই 6 জন আপনার পুরুষ, এই 4 জন পুরুষ আর 2 জন নারী, এরা যদি এই আপনার কাবার গিলাফটাকে ধরেও যদি তারা ক্ষমা চায়, তবুও এদেরকে ক্ষমা দেওয়া হবে না, এর রক্তটা কত মূল্যহীন। তারপরও আল্লাহ রাসূল বলছেন যে শুনে রাখো, ইকরামা যদি সারা রাত সারা দিন যদি এই কাবার গিলাফ ধরে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, আর নিজের গুনাহকে মোচনের জন্য চেষ্টা চালায়, তারপরও তোমরা যেখানেই পাবে ইকরামাকে তোমরা কাতাল করে দিবে, জবাই করে দিবে, এর রক্তটা মূল্যহীন, রক্তটা মূল্যহীন। আমি তোমাদেরকে স্বয়ং রাসূল ঘোষণা দিয়ে দিলাম। কত মজার কথা আছে শুনুন, মজার কথা শুনুন। আমার অভ্যাস যে আমি আপনাকে ফালতু কথা বলে আমি টাইম নষ্ট করব না, এটা আমার অভ্যাস। জি, এইভাবেই বলে যাব, হালে 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 হালে, শুনেন না শুনেন আমি আফসোসও করি না, কিন্তু আমার এটা অভ্যাস। আর আল্লাহকে আমি বলেছি স্টেজ যখন থাকবো, আল্লাহ তুমি আমাকে এই কোরআন হাদিসের উপর দিয়েই তুমি বলাই। হ্যাঁ, আপনাকে কোনটা কথা বলছি, যে এই ইকরামা যখন মক্কা যখন জয় হলো, তারপরে তখন কি করলো জানেন? দেখলে যে অবস্থা খারাপ, যা আমার অন্যায় কাজ হচ্ছে, এর জন্য আমি পেরে উঠতে পারছি না, তখন কিন্তু সাগর পাড়ি দিল, নৌকায় চেপে সাগর পাড়ি দিল, তো সাগরে বিশাল ঢেউ, নৌকা উথাল পাথাল করতে লাগলো। আপনাকে ইতিহাস বলছি, উথাল পাথাল যে নৌকা করতে লাগলো, তো তার আগে ইকরামার বিবি হাকিম, ইকরামার বিবির নাম হচ্ছে হাকিম, এই হাকিম নামক এই ইকরামার বিবি আল্লাহ রাসূলের কাছে গেল, আর যাওয়ার পর বলছেন, নবীগণ মক্কা জয় হয়েছে, স্বামী আমার অন্যায় কাজ করেছে, কতটা আপনার ব্যাপারে কুৎসা রটিয়েছে, আপনাকে বিশাল অন্যায় কাজ করেছে, আপনার ব্যাপারে অনেক নোংরা কথা বলেছে, স্বামী জান। তা আমি আল্লাহ রাসূলকে বলছি, আল্লাহ রাসূল গো, আমার স্বামীর জন্য আপনি দোয়া করে দিন, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবেন না। এই ইকরামা কতটা এমন একটা নিকৃষ্ট মানুষ ছিল, যে ইকরামা নিজেই আল্লাহ রাসূল বলছেন যদি কাবার গিলাফ ধরেও যদি দাঁড়িয়ে থাকে, তো ইকরামাকে ক্ষমা দেওয়া হবে না। তারপরও ওই নারী গিয়ে বলছেন যে আল্লাহ রাসূল আপনি আমার
স্বামীর জন্য দোয়া করে দিন। যেখানেই পাবো, আমার স্বামী তো চলে গিয়েছে, আমার স্বামীর জন্য আমি আপ্রাণ চেষ্টা করি, কেন ইকরামার আগে তার বিবি ইসলাম কবুল করেছে। তো এই স্বামী চলে যাচ্ছে, নৌকা উতাল পাতাল শুরু হয়ে গিয়েছে। এবার ইকরামা বলছেন, আল্লাহ গো, আমি কি করি? মক্কা নগরীতে লাতকে মানি, উজ্জাকে মানি, আমি যেন হুবলকে মানি, এদের আমি পূজা পাঠ করি। এরা যদি আজকে আমাকে বাঁচিয়ে না দিতে পারে, তাহলে আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানাবো আর বলবো, মাবুদ রে আমার, আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, এই লাতকে উজ্জাকে মানলাম, এতদিন পর্যন্ত বুঝতে পারেনি, এখন বিপদের সময় যদি এই সাগরে নৌকাকে ওই লাত আর উজ্জা মানার যদি আমাকে না বাঁচিয়ে দিতে পারে, তাহলে ডাঙ্গাতেও এই বুধগুলো কিছুই কাজে আসতে পারে না। কাজে আল্লাহ তোমার কাছে আমি অ্যাপ্লিকেশন জানাই। কি অ্যাপ্লিকেশন জানাই? যে আল্লাহ তুমি আমাকে যদি এই আপনার এই বিশাল এই সমুদ্রের ঢেউ থেকে, এক কথাই আমি এখন ডুবি ডুবি হচ্ছি, আমি এখন মরে যাব, হয়তো আর বাঁচবো না, কি অবস্থাতে আছি, আল্লাহ তুমি ঢেউকে রক্ষা করো, নৌকাকে আল্লাহ তুমি আমাদেরকে কিনারাতে পৌঁছে দাও। যদি আল্লাহ তুমি আমাকে এই মৃত্যুর হাত থেকে, এই এক কথাই বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারো, আমি নবীর কাছে যাব, আর নবীর কাছে গিয়ে আমি হাতে হাতে বায়াত করে আমি ইসলাম কবুল করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন, আর একটু মজার কথা আছে। তো ইকরামা বলছেন যে আমি ওখান থেকে কি করলাম, আমি ওখান থেকে আমি আল্লাহ আমাকে বাঁচালো, আমি লাত আর মানাত আর উজ্জা আর হুবলকে আমি যেন কি করলাম, বুঝতে পারলাম যে এদের দ্বারা দিয়ে কিঞ্চিত পরিমাণ কাজে আসবে না, আমি যা ছিলাম অন্যায় ছিলাম, অন্যায় কাজ আমার দ্বারা দিয়ে হচ্ছিল। ইকরামা বলছেন আমি নবীর কাছে আসলাম, তার আগে তো তার বিবি বলছেন, আল্লাহ রাসূল আপনি দোয়া করুন আমার স্বামী যেন ফিরে আসে, ইসলাম কবুল করবে, তার আমি দায়িত্বটা নিচ্ছি। যেইভাবে হোক ফিরিয়ে আনা হয়েছিল, ইকরামা আল্লাহ রাসূলের হাতে হাতে বায়াত করে ইসলাম কবুল করলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন একটু সুবহানাল্লাহ। ইসলাম যে কবুল করলো, তো করার পরে তার নসিবে দুটা যুদ্ধ এসেছিল, দুটা যুদ্ধ। তো খালিদ বিন ওয়ালিদ উনি বলছেন ইকরামাকে, যে ইকরামা তোমার ডাকে আর হাঁকে 200 জন বীর মুজাহিদ দাঁড়িয়ে গিয়েছে না, ইকরামা ডেকেছে আর ইকরামা ইসলাম কবুল করেছে, তো চলো ইকরামার পিছনে পিছনে। আমি আপনাকে কি বোঝাতে চাইছি জানেন? ইকরামা যখন যাচ্ছে যুদ্ধের ময়দানে, তখন খালিদ বিন ওয়ালিদ উনি বলছেন যে একটু সামলে নিজেকে সাবধানে, কেন তোমার মতো লোকটা যদি এখন চলে যায়, তাহলে কিন্তু আমরা একটু অসহায় হয়ে পড়বো। কেন মক্কা নগরীতে তোমার ব্যাপারে মানুষ জানে, তোমার বাপের যা হাত ছিল তার হাতটা তোমার হাতে, কিন্তু তুমি এখন ইসলাম কবুল করেছো, তো একটু সামলে। তখন ইকরামার জবাব শুনেছেন। তার আগে যেদিন নবীজির কাছে বায়াত করলেন, সেই দিন উনি বললেন, আল্লাহ রাসূল গো, ইসলাম কবুল করার পর মানুষ যা আগে অন্যায় কাজ করে টোটাল আল্লাহ তাআলা মাফ করে দেন। তারপরও আমি দুবারা অ্যাপ্লিকেশন জানাই, তুমি আমাকে আমার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি করো, আমার আল্লাহ তুমি আমার জন্য, আমার এই নফসের জন্য আপনি দোয়া করে দিন, মরে যাওয়ার পর যেন আমার কবর আযাব না হয়। আল্লাহ রাসূল গো, আপনি দোয়া করে দিন যে আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন আমার জান্নাত নসিব করেন, আমার জীবনটা যেন সুখের হয়। যে রাসূল বলেছিলেন যে ইকরামার মতো মানুষটা যদি কাবার গিলাফ ধরে দাঁড়িয়ে থাকে আর যদি কাতাল করো, তো তার রক্ত মূল্যহীন। আল্লাহ তাআলা ওই ইকরামার অন্তরে রহম দিয়ে ইসলাম কবুল করলো। খালিদ বিন ওয়ালিদ বলছেন, না তুমি যেও না, এখন যেতে গেলে তুমি গেলো যুদ্ধের ময়দানে, তুমি সামলে তুমি কাজ করবে, আর সামলে কাজ করতে গেলে আমাদের একটা সাহস হবে। ইকরামার জবাব দিয়েছিলেন, ভাইজান এই যুদ্ধটা আমার নসিবে এসেছে, আমি সুযোগ পেয়েছি, আমি তোমাকে বলছি আগে যা করেছিলাম নবীর ব্যাপারে অন্যায় কথা বলেছি, কোরআনের আমি বিপক্ষে কথা বলেছি, আল্লাহর বিপক্ষে কথা বলেছি, আমি লাত উজ্জা মানাত আমি দেবদেবী হুবলকে আমি মেনেছি। এক কথাই আমি সেই দিন থেকে আমার বিশ্বাস হয়ে গেল এই লাত আর উজ্জা মানাতকে নিয়ে কোনো কাজে আসবে না। যেদিন সাগর আমি হাবুডুবু খাচ্ছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, নবীর সাথে সাক্ষাৎ করিয়েছেন। আমি একজন কত ভাগ্যবান ব্যক্তি, যেই এই ইকরামার ব্যাপারে নবীজি রক্ত মূল্যহীন করে দিয়েছিলেন। আমি এখন ইসলাম কবুল করেছি, আমি কি করে এই ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে থেকে আমি আমার জীবনটাকে ব্যয় করব। ইকরামা নিজেই বলছেন যে না ভাই, আমি কাউরির কথা
কথা শুনবো না। এই নিজের জীবনটাকে যদি আমি কি করি, শহীদে আমি দিয়ে দিতে পারি, আমার টুটিতে যদি কেউ তরবারি চালাই, কেউ যদি আমাকে তীরের আঘাত করে, কেউ যদি আমাকে মেরে আমাকে জমিনে লটিয়ে দেয়, তাহলে কিন্তু আমি একজন ভাগ্যবান ব্যক্তি। আর আমি যদি সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে আমি আমার জীবনটাকে চালিয়ে দিতে পারি, কিয়ামতের দিন আমার জন্য নিশ্চিত জান্নাত রয়েছে। আর আমি নবীর মুখ থেকে বলতে শুনলাম যে কিয়ামতের দিন শহীদ হয়ে মারা গেলে এদের উঁচু মর্যাদা রয়েছে, উঁচু স্থান রয়েছে, বিনা হিসাবে তারা জান্নাত যাবে। ইতিহাস প্রমাণ করে তো এই যুদ্ধে তো লড়াই করতে করতে 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5 নয় 73টা তীর ইকরামার গায়ে লেগেছিল। ইকরামা বলছেন আমি কত ভাগ্যবান যে আমি নিশ্চিত জান্নাতটাকে লাভ করে নিলাম, ইসলামের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করে। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? এতক্ষণ ধরে তো বক্তব্য শুনছেন, বুঝতে পারলেন কি? বুঝাচ্ছি এটাই যে দেখেন তারা নিজের জীবনটাকে ইসলামের মধ্যে কিভাবে তারা সম্পূর্ণরূপে তারা ব্যয় করেছে, কিভাবে তারা জীবনটাকে চালিয়েছে। আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি। ভাই আপনারা বক্তা ডেকেছেন, বক্তারা এসে হাজির হয়েছেন। আমি মা বোনদেরকে বলবো 9টা পর্যন্ত আমার সময়, 10 মিনিট টাইম আছে। আমি আর লম্বা কথা বলবো না। কথা এটাই বুঝাতে চাইলাম, আয়াত পড়েছিলাম কি আল্লাহ বলছেন হে পুরুষ আর নারী মুমিনেরা তোমরা সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করে যাও। তাহলে ইকরামের ইতিহাস শুনলেন কিভাবে সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে নিজের জীবনকে চালালো। হযরত উমরের ইতিহাস শুনলেন কিভাবে সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে এই জীবনটাকে চালালো। হযরত আবু সুফিয়ান বিন হারিসের ইতিহাসটা শুনলেন যে সম্পূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে নিজের জীবনটাকে কি করে চালালো। তো এইভাবে আমাদেরকেও সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে আমার জীবনকে চালাতে হবে, তাহলে কিয়ামতের দিন আছে পরিত্রাণ নচেত নয়। ভাইজান ও বাপজানেরা আমি আপনাকে বলবো আপনার জন্য ইকরামা কি বললেন, আমি যদি শহীদ হয়ে আমি যদি মারা যাই তাহলে আমার মতো ভাগ্যবান আর কে আছে। আমি দুনিয়া নয় আমি আখিরাতটাকে সুখী করতে চাই, তাহলে ইসলামের জন্য নিজের জানটাকে এগিয়ে দিতে প্রস্তুত, নিজের মালটাকে এগিয়ে দিতে প্রস্তুত। আমি আপনাদেরকে বলবো এই বালুঘাট গ্রামের পুরুষ আর মহিলারা আপনাদের জান চাইছি না, অন্তত অন্তত আপনাদেরকে বলছি 1000 2000 5000 500 200 100 টাকা করে আর কিছু মসজিদের কাজ আছে, সিমেন্ট আর ধান আর গম আর কিছু দিয়ে আপনাদেরকে বলবো যে এই 10টা মিনিট আমি আপনাদের সামনে আর আছি। তা আপনাদেরকে এখানে যতজন আছেন আমি বলবো যে একটু আল্লাহর ওয়াস্তে মা বোন আপনাদেরকে বলবো বাবা আপনাদেরকে বলবো, কেউ কে আছেন যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করেছেন, একটা 1000 টাকা এই মসজিদের জন্য আপনারা কেউ দিতে পারবেন? জি আমি আগেই শুনেছি আমার ভাই মানুষরা আমার বলেছেন আমরা তো কালেকশন করেছি তারপরে স্টেজে যাওয়া হয়, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে কেউ কে আছেন যে আল্লাহর ওয়াস্তে কিছু টাকা দিয়ে আপনার এই মসজিদকে সহজ তো আলহামদুলিল্লাহ। একজন ভাই আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এখানে একজন নানা জানা আল্লাহ 2000 টাকা আল্লাহ দান দিল। এই দানকে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন একটা আল্লাহর কাছে বাড়ি শ্বশুর শাড়ি বাপ মা এবং ছেলে মারা গিয়েছে, তার জন্য 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছো মনের বাসনা উদ্দেশ্য চাদর গিয়েছে মনে হয় নাকি, না পাঠিয়েছেন না পাঠাননি এখনো? আর আপনার বাবা 500 টাকা আপনার আচ্ছা মেয়ের জন্য ভাই আমার দিয়েছে 200 টাকা দান, তো 300 দিয়ে 500 করে দেন যে ভাই বাপটার 1000 হয়ে যায়। লিখে দেন 300 টাকা লাগান তো লাগান, 300 টাকা লাগান। আচ্ছা দোয়া করে দিছি আল্লাহকে ভাই আমার টোটাল বাপ দিয়েছে 500, ভাই দিয়েছে আল্লাহ 500 1000 টাকা দান। আল্লাহ দোয়া চেয়েছে যে আসা দান দিল আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। জানি না আল্লাহ কি উদ্দেশ্য আল্লাহ দান দিয়েছে, আল্লাহ তুমি মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ গো আমিন আমিন সুম্মা আমিন। আর
কিসের করো আশা, একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা, তোমার গহনা দিন ফুরাই জৈবনে লাগবে ভাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব। বাড়ি কোথায় ভাই? এখানে বাড়ি? কোনখানে? 500 টাকা দেওয়া যাবে না? 500 টাকা দেন, দেন আর 500 টাকা দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ 1000 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। আরেকজন ভাই আল্লাহ 1000 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি। হ্যাঁ পরবর্তী যেটা যখন আছে আল্লাহ একজন আল্লাহ 1000 টাকা দান, মা দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন আমিন। দাদুর নামে আল্লাহ ভাইজান আমার 100 টাকা দিয়েছেন, দান দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচাইয়া রাখিও খোদা সহি সালামতে। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা, আপনাদের যেটা ভালো আমারও ভালো, কোনো অসুবিধা নেই। আল্লাহ আরেকজন আল্লাহ 100 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচাইয়া রাখিও খোদা সহি সালামতে। আমিন আমিন। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে জৈবনে লাগবে ভাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন নেমে যাই স্টেজ থেকে কথা বলছি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পালকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পালকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আরেকজন আল্লাহ 1000 টাকা দান, আরেকজন আল্লাহ 50 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচায়া রাখিও খোদা সহি সালামতে। আইন তার করিয়াছে অন্ধকার করে, তারা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। মাইনে দ্রন্ত ছেলে কোথায় যে ছিলি, দুই হাত বেঁধে আজি কোথায় যে রইলি। আমিন আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন ভাই, এক বস্তা করে যদি সিমেন্ট গুলো লিখান তো লিখান, কেউ কে আছেন দিতে পারবেন? এক এক বস্তা সিমেন্ট, এটা আল্লাহর বস্তা, আসুন এসে দিয়ে যান মেহেরবানি করে। এক বস্তা সিমেন্ট কেউ যদি পারেন তা আল্লাহর বস্তা দিয়ে যান। তারপরে আপনার যেন যদি ধান থাকে সরিষা থাকে একটু আল্লাহর বস্তা লিখান এগুলো। আল্লাহ এখানে আসিয়া আল্লাহ 550 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নাকি যেন পান। আর ওটা কার টাকা? ওটা 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 দিয়ে দাও, দেন না ওটা দাও, কে নিয়েছে ওটা? যাও যাও। আল্লাহ 30 টাকা দান দিল, আল্লাহ 230 টাকা। একজন আল্লাহ 550 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নাকি যেন পান। এটা আল্লাহ তুমি মুনার আরমান। আমিন আমিন। আচ্ছা বসেন, এক বস্তা সিমেন্ট, এক দু বস্তা করে সিমেন্ট একটু আল্লাহর রাস্তায় লিখান তো, লিখান তো। আসুন মা বোন, ওই যে আপনাদের কাছে চাদর গিয়েছে, অবশ্যই চাদরে আপনার ভরুন, অবশ্যই চাদরে ভরুন। আল্লাহর রাস্তায় দিয়ে যান।
আল্লাহর রাস্তায় দিয়ে যান। কেউ যেন আমরা অবহেলা না করি, অলসতা না করি, আল্লাহর রাস্তায় দিয়ে যান। আল্লাহ বলছেন যা আমি দিয়েছি এদের থেকেই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন আমি যা দিয়েছি এদের থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। আরেকজন ভাই আমার এখানে আসি, আল্লাহ 500 টাকা দান ওনার পথে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মুনার আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে। আন্তার করে আছে অন্ধকার করে, তোরা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। আমিন আমিন। আসুন আল্লাহর রাস্তা, আসুন আল্লাহর রাস্তা, আসুন। জি জি, কেউ অলসতা করিয়া, হ্যাঁ আপনাদের বক্তা সাহেব চলে সারা দিন আল্লাহ 100 টাকা দান অনুপাত আল্লাহ নিকে যেন পান, মিটাও আল্লাহ তুমি মুনার আরমান। যতদিন বেঁচে হবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে। আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি মা বোন, আপনার কাছে যে চাদরটা গিয়েছে অবশ্যই আপনারা ওই চাদরে দিবেন। যার যতটুকু শক্তি সে অনুযায়ী আপনারা অবশ্যই দিবেন। মসজিদের জালসা, মসজিদের উন্নতি কল্পে জালসা, অবশ্যই আপনারা এই মসজিদের জন্য যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন। কেউ খালি হাত করবে না। যতজন মহিলা এসেছে আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বলবো কেউ 200 500 100 করে এই করে 1000 করে অবশ্যই আপনারা ওই চাদরে আপনারা দিবেন। এটা আশা রাখছি। এবং আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। যেখানেই যাব আপনাদের জন্য খাস করে দোয়া করব। অবশ্যই আপনারা কি করবেন, ওই চাদর আপনারা দিবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য স্পেশাল দোয়া করা হবে। আমি আপনাদেরকে বলবো মা বোন কেউ যদি পারেন 1 বস্তা সিমেন্ট দিয়ে আর কিছু দিয়ে টাকা ধান সরিষা দিয়ে আপনাদেরকে বলবো যে আপনারা যদি 1 বস্তা সিমেন্ট দিয়ে এই মসজিদকে সহযোগিতা করেন অবশ্যই ইনশাআল্লাহ এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা এই দানকে কবুল করবেন। যদিও ঠান্ডার রাত, এই রাতে আমরা এসে হাজির হয়েছি, আপনারা আলহামদুলিল্লাহ আপনারা এই রাতে হাজির হয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনছি। আমরা একের পর এক দিক বিদিক থেকে ওলামারা আসবে, আমরা তাদের মুখ থেকে আমরা মূল্যবান কথাকে আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ। জি আচ্ছা, হ্যাঁ এইচএস দিবে তার জন্য 1000 মায়ের জন্য লাগাও। এই ভাইয়ের ছেলে একজন এইচএস পরীক্ষা দিবে আল্লাহ, এবং আল্লাহ গো 5000 টাকা দিলে এক্সট্রা, এটা বাবার জন্য। আল্লাহ বাবা কবরে চলে গিয়েছে, আল্লাহ 1000 আগে দোয়া করি আল্লাহ তুমি তার ব্রেনটাকে খুলে দাও, আল্লাহ যেন রেজাল্টটা ভালো করতে পারে। ব্রেনটাকে তুমি আল্লাহ তুমি জাকিউস জাহান দিয়ে দাও। আর আল্লাহ তার বাবার জন্য দোয়া করি আল্লাহ মাইয়াতের জন্য দানটাই হচ্ছে উত্তম। আল্লাহ এই 5000 টাকা দিয়েছে, যদি কবরে কোনো আযাবে গ্রেফতার থাকে তাহলে আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ তুমি কবরের আযাবটাকে তুমি আল্লাহ সরিয়ে দিও। হে মাবুদ রে আমার, আল্লাহ গো মৃত্যুর জন্য দানটাই উত্তম। আল্লাহ এই 5000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করো আল্লাহ। আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কোন পাষাণ রে মারলি পাথর, আমার দয়ার নবীজির খুন বয়ে যায়। কোন পাষাণ রে মারলি পাথর, আমার দয়ার নবীজির খুন বয়ে যায়। শির শরীফে মারলি পাথর, কাঁদেন আসমান জমিন হাই হাই। কাদিয়া বলেন আমির হামজা, বলো ভাতিজা বলো রে আমায় খুন করেছে কেবল। বংশকে তার করিব ধ্বংস, নাম নিশানা তার রাখব না। কোন পাষাণ রে মারলি পাথর, আমার দয়ার নবীজির খুন বয়ে যায়। আচ্ছা মহিলাদের আচ্ছা আমি যে মহিলারা পিছনে এসে বসে গিয়েছে আর সামনের মা বোন দাঁড়িয়ে আছে এবং সামনে অনেক জায়গা ফাঁকা আছে, আমি আপনাদেরকে বলবো যে পিছনে যে মা বোন দাঁড়িয়ে আছেন আপনারা ওদেরকে না উঠিয়ে ওই সাইড দিয়ে চলে আসুন না, ওখানেই বসতে হবে। কে বলেছিল বলেন?
ওখানে আপনার কারণে ভিড় করছেন। দেখেন সামনে অনেক জায়গা আছে, আমি মা বোনদেরকে বলছি সামনে অনেক জায়গা আছে, মিডিলও জায়গা আছে, সাইড দিয়ে আসার চেষ্টা করুন। বসে গিয়েছে ওরা, উঠলে একটু বিশৃঙ্খল হবে, তো কাজে ওনারা থাক, আপনারা একটু সাইড দিয়ে চলে আসুন, এসে সামনে বসুন। ইনশাল্লাহ অনেক জায়গা আছে, কোনো অসুবিধা হবে না। তা যাই হোক, আমি আর লম্বা করছি না, কথা যেটা বুঝাতে চেয়েছি আজকের বিষয়ে, যে যারা জান্নাতের সুসংবাদ পেয়েও নিজের জীবনটাকে কিভাবে চালিয়েছে, এতটা সংযত হয়ে চলেছে, নিজেকে আমল দিয়ে তাদের দেহকে সাজিয়েছে, যদিও এদের ব্যাপারে বলা হয়েছে এরা নিশ্চিত জান্নাতে যাবে, নবীর মুখ থেকে প্রমাণ হয়েছে। আমি আপনাকে বলবো যে আপনি পাপী গুনাহগার, আমি আপনাদেরকে এটাই বলতে চাইবো, আমরা যেন আল্লাহর ওয়াস্তে সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করে যেন আমরা জীবনটাকে আমরা যেন কাটাতে পারি, এবং আমরা যেন ঈমানের ছায়াতলে আমরা থেকে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহর কাছে এটা দোয়া করব, আল্লাহ তুমি আমাদের সকলকে, আল্লাহ তুমি ইসলামের মধ্যে প্রবেশ করে আমরা যেন জীবনকে আমরা চালাতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে নর উভয় সকলের জন্য, বিশ্বের নারী নর মুসলিমের জন্য আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের তুমি ঈমান দাও, আল্লাহ তুমি ঈমানের শক্তি দাও, ঈমানি জজবা দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, আমরা যারা বেঁচে আছি আল্লাহ ঈমানের হালাতে বাঁচিয়ে রাখো, আল্লাহ আমাদের ঈমান হালাতে মৃত্যুবরণ করায়ও, আল্লাহ এটাই তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, আমরা যেন সঠিক আমল করে কবরে যেতে পারি। আমি এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না ঠিক আছে, ঠিক আছে, না বললে না বললে যে তুমি চাবি দিতে হবে তাহলে হ্যাঁ। মাশাআল্লাহ, জামিরুল ইসলাম আমাদের এতক্ষণ থেকে যে বক্তব্য দিল, কোরআন এবং হাদিস থেকে সুন্দরভাবে বক্তব্য দিয়ে গেলেন, যেন আমরা আমল করতে পারি। এবার আমাদের বক্তা মুর্শিদাবাদ থেকে আগত হায়দার আলী সাহেব বর্তমানে স্টেজে এসে পৌঁছে গেছেন, তিনি এখন বক্তব্য রাখবেন। আসুন। দিলে তো হয়ে যাবে, ঘুরিয়ে দিলাম। তোমার এতটি সব শুরু হলো।